I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হঠাৎ করে সাজুগুজু করে আমি ক্যামেরার সামনে উদয় হয়েছি। অ্যাকচুয়ালি আজকে আমার মা আমাকে 9 মাসের স্বাদ দিচ্ছে, যদিও কোনো প্ল্যানিং ছিল না, তবুও মানে আমার শরীরটা আজকে থেকে এতটাই খারাপ হচ্ছে, বুঝতে পারছি না কি হতে চলেছে। তো মায়ের খুব শখ ছিল যে 9 মাসেও একটু ছোটো করে আমাকে খাওয়া দাওয়া করাবে, তো সেই জন্য 9 মাসের স্বাদ দিচ্ছে। তো বাড়ি থেকে এই শাড়িটা নিয়েই এসেছিলাম। একটা ব্লাউজ আমার ফিট করেনি, মায়ের ব্লাউজটাই লাস্ট টাইম পরতে হয়েছে বাধ্য, তাই একটু ঢিলা ঢালা। তো আজকে একটু সাজুগুজু করে নিয়েছি, স্নান টান করে উঠে। তো এই হচ্ছে আমার লুক, ফুল লুকটা আমি দেখাচ্ছি। তো এই আর কি, এই জন্যই আজকে ব্লগটা শুরু করলাম, যাতে এই দিনটা একটু মেমোরেবল হয়ে থাকে। আজকে সকাল থেকে মা আর বর মিলে সব রান্না বান্না করেছে। তোমাদের দেখাচ্ছি কী কী রান্না হয়েছে আজকের দিন উপলক্ষে। তো সিম্পলভাবে একটু সাজুগুজু করেছি, চুল আর বাঁধতে পারিনি। শরীরটা সকাল থেকে এতটাই খারাপ, শরীরটা সকাল থেকে এতটাই খারাপ যে মানে কি করবো কি না করবো বুঝতে পারছি না। পুরো মনে হচ্ছে গলা অবধি উঠে রয়েছে। তো এই হচ্ছে আমার লুক। দাঁড়াও তোমার দেখা একটু আয়নাতে চেষ্টা করি। এই দেখো, এই শাড়িটা আজকে পরেছি, এই হচ্ছে আমার ফুল লুক। জানি না কেমন লাগছে। এই শাড়িটা পরেছি তার কারণ এই শাড়িটা বেশ হালকা ফুলকা আছে, আর পরে অতটা মানে কষ্ট হচ্ছে না। চুলটা খুলে দেখছি কেমন লাগছে। তো আমি ডাইনিং রুমে চলে এসেছি, অনুপ যাচ্ছে বাথরুমে, স্নান টান করছে আর এখন। আর মাও বলছে একটু তাহলে আমি শাড়ি একটা পরে নিই, নাইটি পরেছিল। তো এই আর কি, মানে দড়ি ঘড়ি হঠাৎ করেই এই অনুষ্ঠানে একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো চলো, জানি না আজকের পর কী হতে চলেছে, মানে কি হবে বুঝতে পারছি না। শরীর এতটাই খারাপ লাগছে, তবু একটা শখ থাকে সবারই, মায়েরও শখ। আর আমারই বা কেন বাদ যায়, কারণ আমার অলরেডি 35 সপ্তাহ চলছে, 37 উইক চলছে। তো সেইখানে 34 সপ্তাহ হয়ে গেছে, 9th মান্থের কোটায় আমি এখন পড়ছি। তো সেই হিসাবে মা বললো তাহলে আর লেট করে লাভ নেই, আজকের দিনটা নষ্ট না করে আজকেই দিয়ে দিই, কারণ রান্নাবান্না দুজনে মিলে অনেক কিছুই করেছে। তো এই আর কি, তারপরে যদি আরও সময় থাকে আমার হাতে, এই সপ্তাহটা সময় আছে, কারণ ডাক্তার আমাকে ডেট দিয়েছে এই সপ্তাহের একদম এন্ডে। দেখছো কিরকম হাঁপিয়ে যাচ্ছি, আজকে কথা বলতেই পারছি না। চলো দেখা যাক আর কি রান্না হয়েছে, সেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এই হচ্ছে আজকে আমার থালি। খুব সিম্পলভাবেই থালিটা সাজানো হয়েছে, কারণ আমি বলেইছিলাম যে আমি বেশি কিছু খেতে পারবো না। তাও একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এখানে আছে ভাত, লেবু লঙ্কা তো থাকছেই, এখানে 3 রকমের ভাজা, তার মধ্যে শাক ভাজা, লাল শাক ভাজা পোস্ত দিয়ে, ইলিশ মাছ ভাজা আর কুমড়ো ফুলের বড়া ভাজা। আর এইটা পরে দেখাচ্ছি এটা কি জিনিস। আর এখানে আছে টমেটো দিয়ে ডাল, এটা হচ্ছে মাছের ঝোল আমার জন্য পাতলা করে, এটা হচ্ছে মাংস যেটা অনুপ নিজে রান্না করেছে, এই হচ্ছে চাটনি, আর এই হচ্ছে পায়েস, আর এই হচ্ছে না, এটা পায়েস না, সরি, এটা হচ্ছে দই, আর এই হচ্ছে আম। এই হচ্ছে আমার সিম্পল থালি, যেটা আমি বললাম যে আমি বেশি কিছু খেতে পারবো না, ভালোও লাগছে না। ও আর এইটা হচ্ছে ঝিঙের খোসা বাটা, যেটা আমার খুব ফেভারিট, তাই মাকে বললাম আজকে দিনটা যেন করে দাও। আমি বেশি কিছু খেতে পারবো না, চোখের তলাগুলো দেখে বুঝতে পারছো, চোখগুলো বসে গেছে, শরীরটা একদম ভালো নেই, বেশি কিছু খেতেও পারবো না বলে বলেছিলাম অল্পের মধ্যে কিছু রান্না করো, দেখা যাক কতটুকু টানতে পারি। এই আর কি, একটু ফটো থাকবে। যতই হোক একটা মেয়ের কাছে এই দিনটা খুবই একটা মেমোরেবল ডে হয়ে থাকে। তো মানে 9th মান্থের স্বাদও যে খেতে পারবো সেটা তো আমি এক্সপেক্টও করিনি, বাট যদি ভগবান চায় সবই অ্যারেঞ্জমেন্ট হয়ে যায় চাইলে। আচ্ছা, আজকে কয়েকটা টুকটাক গয়না পরেছি, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এই আংটিটা আমি কোনোদিনই আগে পরিনি, এটা অনুপ আমাকে দিয়েছে। আর এই যে সোনার শাঁখা বাঁধানোটা, এটা 7 মাসের স্বাদেই আমাকে অনুপ দিয়েছিল, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করে দিলাম। আর এই আংটিটাও 7 মাসের স্বাদে আমি পেয়েছি গিফটে। আর দেখো, এই কানের দুলটাও কি হলো,
আর এই কানের দুলটাও মনে হয় শেয়ার করিনি, কারণ এটাও নতুন, এটাও গিফটে পাওয়া। এবার খেতে বসার আগে আমি একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছি। এখন যদিও মাই মানে ঠাকুর পুজো টুজো দেয়, আমার দেওয়া হয় না সেই 5 মাস থেকেই। আর এই যে আমি যে গোপালটা পেয়েছি, সেই গোপালকে নিয়ে এসেছি আমি আমাদের ঘরে, কিন্তু যেহেতু সিংহাসনে এখনও জায়গা হয়নি সেই জন্য আমি গোপালকে আলাদা করেই রেখেছি। আপনার কাছে প্রার্থনা করি, এই আমাদের প্রার্থনা, আর কিছু না। এখন তুমি খুব ভালো থাকো, তোমার বাচ্চা খুব ভালো থাকো, সব কিছু দিয়ে এবার খাইয়ে দাও একটু ভাত। আর এগুলো তো চুল থেকেই নাও। খাইয়ে দাও। হ্যাঁ দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, হাঁপিয়ে গেছি, সবটা খেতেও পারিনি, অল্প করে একটুখানি খেয়েছি। খেয়ে দে খুব কষ্ট হচ্ছে, কিন্তু এখনো দই চাটনি আর যেটা একটা কী আছে ওগুলো বাকি রয়েছে, এগুলো বাকি রয়েছে, ওগুলো একটুখানি মা বলছে একটুখানি অল্প ছুঁয়ে ছুঁয়ে যা, ওগুলো একটুখানি খেয়ে নিই অল্প করে একটু। জামাটা আগে ড্রেসটা ছেড়ে ফেললাম, এত কষ্ট হচ্ছে না। এখন মা আর অনুপ খাচ্ছে, ওগুলো আগে ছাড়লাম। এই দেখো ডিজাইনটা তোমরা আগে দেখো নি, মানে দেখাতে সময় পাইনি আর কি। এই হচ্ছে এই শাখা বাঁধানোটা ডিজাইন, এইটাই অনুপ আমাকে 7 মাসের স্বাদে গিফট করেছিল। যাই হোক, এরা দুজনে বসে এখন খাচ্ছে, বকবক করছে। সেই সময় যে মাছ উঠেছিল 2018 আর 19-এ, 18 বা 19 হবে। দইটা নিয়ে পাল্লাই। তো সব খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন বাজে সন্ধে ওই 6:30টার মতো। মা এখন সন্ধে দিচ্ছিল, আর আমাদের বারান্দায় যে তুলসী তলাটা রয়েছে সেখানেই মা এখন প্রদীপ দেখাচ্ছে। তো আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বাইরেটা দেখো কি সুন্দর লাগছে, অল্প অল্প বৃষ্টিও হয়েছে ঝিরঝির করে। না জল নেই। তো মার সন্ধ্যা দেওয়া কমপ্লিট, আর আমাদের সিংহাসনে যেহেতু জায়গা নেই তাই গোপালকে আমি রেখেছি আমার একটা ছোট্ট টুলের ওপরে আপাতত। অল্প অল্প চা নিয়েছি, সেটাই খাচ্ছি। শরীরটা আজকে একদম ভালো নেই, একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি, উঠে অল্প করে চা নিয়ে খাচ্ছি এখন। ইতিমধ্যে আমার মাসিরা এসেছিলো, আর তাদের সাথে কথা বলে একটু মনটা ভালো হয়েছিল। তো ভিডিও তো আমি এমনি কিছু করিনি, কিন্তু যাওয়ার আগে ভাবলাম যে একটা ফটো একটা ভিডিও থাকলে মনটা পরে দেখলে ভালো লাগে। আর তোমাদের সঙ্গে 9 মাসির আলাপও করে দিলাম। এটা হচ্ছে আমার 9 মাসি, আর সবাই এখন ফটো তোলার জন্য প্রস্তুত হচ্ছে। তো আবার অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করেছি, জাস্ট এইটুকু আপডেট দেওয়ার জন্য। শরীর আমার ভীষণ খারাপ আজকে। আর মাসিরা এসেছিলো, মানে আমার 9 মাসি এসেছিলো, স্বাদের খাবার একটু কিছু দিয়ে গেছে। তো
তো আমি তো আর দেখাতেই পারলাম না যে কী কী দিয়ে গেছে, কিন্তু অনেক কিছু দিয়ে গেছে। যেমন ধরো তোমার ডাল দিয়ে গেছে, তারপর শুক্তো দিয়ে গেছে, মাটন করে দিয়ে গেছে, আর হচ্ছে সেমুইয়ের পায়েস, তার সঙ্গে চকলেট আর স্ন্যাক্স সমস্ত কিছু দিয়ে গেছে। তো কিচ্ছু খেতে পারিনি আমি, শুধু সিমুইটা, মানে পায়েস যেহেতু মাসি বললো অনেক আশা করে এনেছি তো একটুখানি খা। তো মা এই 2 চামচ 3 চামচ মতো মুখে ঢুকিয়ে দিয়েছে। বাকি আজকে মুড়ি খেয়েছি চিনি আর নুন দিয়ে, জল দিয়ে। ওই খেয়েই একটু ওষুধ খেয়ে নিয়েছি, ওই খেয়েই বসে আছি। প্রচণ্ড আপ ডাউন করছে, বেবি মুভমেন্ট প্রচণ্ড হাই, এখন খুব কষ্ট হচ্ছে। জানি না কবে আমাকে অ্যাডমিট করিয়ে নেবে, বুঝতে পারছি না। তো তার আগে এই ভিডিওটা আমি শেষ করছি, মানে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো ভাবলাম একটু আপডেট দিয়ে রাখি যতটুকু পারছি আর কি। আসলে আমার একটু হালকা হালকা পেনও হচ্ছে কোমরের 2 সাইডে। তো ডাক্তার বলেছে যদি অতিরিক্ত পেন হয় তাহলে ড্রটিন ডিএস বলে একটা যে ট্যাবলেট আছে ওটা খেতে, অথবা আর তার সঙ্গে তোমার গ্যাসের ওষুধ খেয়ে নিতে। কিন্তু আমি এখনও ড্রটিন ডিএসটা খাইনি, কারণ যদি ওটা পেন কিলার তো আমি খেতে চাইছি না খুব একটা, মানে যতটুকু পারছি সহ্য করতে চেষ্টা করছি। দেখা যাক, রাত্রিটা ভালোই ভালোই কেটে গেলে কালকেই আমি একবার ডক্টর চেক আপে যাবো, ডক্টরকে বলেছি। তো বললো কি সিটিজি স্ক্যান ফ্যান না কী সব করবে, আমি ঠিক ভালো করে বুঝতে পারছি না। ওটা করে দেখবে যে বেবি কী কন্ডিশনে রয়েছে, তার উপর বেস করে কালকেই ভর্তি করে নেবে নাকি আরও 2-3 দিন বাদে, নাকি একদম যে ডেটে দিয়েছে সেই ডেটে ভর্তি করবে সেটা আমি জানি না, সেটা ডক্টর কালকে দেখে বলবে বলেছে। তো এই হচ্ছে আমার এখনকার আপডেট। দেখা যাক কালকে কি হয়, কি বলে ডাক্তার। তো চলো চেষ্টা করি একটু ঘুমানোর, কারণ জানি ঘুম হবে না, খুব কষ্ট হচ্ছে শরীরে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ছোট করে করলাম ব্লগটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, জানি না সে তখন কী পরিস্থিতিতে থাকবো। তোমরা সবাই প্রে করো যাতে ভালো ভালো সব কিছু যেন মিটে যায়। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। গুড নাইট।